আমি একটা আয়াত পড়ছি 24 নম্বর পারা 40 নম্বর সূরা সূরায়ে মুমিন। এই সূরার এই আয়াতটার শুধু তরজমা বলি। 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলছেন, বান্দা তুমি আমার কয়েকটা কথা মনে রাখো। আল্লাহ আমাদেরকে বলছে, মনে করেন আমাকে বলছে, যুবক ভাই তোমাকে বলছে, বয়স্ক বাবা আপনাকে বলছে। আল্লাহ বলছে, বান্দা 5টা কথা বলছে এই একটা আয়াতে। আল্লাহ বলছে কথাগুলো তুমি মনে রেখো, আমি তোমারে বলে রাখলাম। 1, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। এই হলো প্রথম কথা। এখানে সংক্ষেপ বিস্তারিত 7টা। অর্থাৎ আল্লাহ বলছেন, বান্দা মনে রেখো, মায়ের পেট থেকে তোমাকে আমি বের করার আগে এক কথায় বানাই নাই, এক শব্দে বানাই নাই। কুন, আমি কিন্তু সেই আল্লাহ যে কুন বললে হয়ে যায়। আমি যদি বলতাম কুন তাহলেই হয়ে যেত, কিন্তু আমি তোমারে বানাইতে গিয়ে 7টা ধাপে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে বের করেছি। মোট 7 ধাপে ধীরে ধীরে বড় বেশি যত্ন করে মায়া করে আমার নিজ কুদরতি হাতে অন্ধকারে মায়ের জড়ায়ুতে কাউকে না জানিয়ে আমি আল্লাহ একাই বড় বেশি আদর করে যত্ন করে নিজ হাতে তোমারে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। 7 ধাপে। কিসে? 1, মাটি। 2, বীর্যের ফোঁটা। 3, জমাট রক্ত। 4, গোশতের টুকরা। 5, হাড্ডির একটা কঙ্কাল। 6, হাড্ডির কঙ্কাল উপরে নাক চোখ কান লাগাইয়া গোশত দিয়ে শরীর গঠন। 7, রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি। সুবহানাল্লাহ। তুমি মনে রেখো বান্দা, তুমি আমার বড় বেশি যত্নে গড়া। তোমার আমি এক শব্দে বানাই নাই, কোন বলে বানাই নাই, নিজ হাতে বানাইছি। তুমি আমার শব্দে নয়, কুদরতি হাতে তৈরি। সেই তুমি যাকে আমি আল্লাহ তাআলা 9 মাস অন্ধকার মায়ের রেহেমে এতটা যত্ন করে বানাইলাম, একটা একটা অঙ্গ আমি লাগাইছি। এই নাক চোখ কান হাত পাও। তোমার মাকে জিজ্ঞেস করো যে মা আপনাকে জিজ্ঞেস করছিনি আল্লাহ? পৃথিবীর কোনো মা বাপকে তো আল্লাহ জিগায় নাই। আল্লাহ বলছে আমার নিজ পছন্দে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমনে চেয়েছি সাজিয়েছি। ওরে আমি কালো বানাইলাম কেন? আমার ইচ্ছা হইছে। ওকে আমি সুন্দর বানালাম কেন? আমি আল্লাহর ইচ্ছা হইছে। ও কেন লম্বা? আমার ইচ্ছা। ও কেন বেটে? আমার ইচ্ছা। ও কেন স্বাস্থ্যবান? আমার ইচ্ছা। ও কেন দুর্বল হ্যাংলা? আমার ইচ্ছা। ও কেন ফর্সা? ও কেন শ্যামলা? ও কেন বাংলায় বলে? ও কেন ইংরেজি বলে? ও কেন উর্দু বলে? এ কেন হিন্দি বলে? আল্লাহ বলেন আমার ইচ্ছা। ওরে কেন এই মাটিতে দিলাম? ওরে কেন আরবের মাটিতে দিলাম? আমার ইচ্ছা। আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায় আমার হাতে পছন্দ করে বানিয়েছি। বা সেই আমি মালিক, যে মালিক আমি তোমারে 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে সৃষ্টি করেছি, সেই তুমি আজকে 9 বছরও এমন গেছে তুমি আমারে কোনো দিন 5 ওয়াক্ত নামাজের সেজদা দেও নাই। 365 দিনের একটা বছর গেছে তুমি কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই। আল্লাহ বলছে বান্দা, মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদারের সন্তান এমন নিকৃষ্ট হয়? বলো ভাই, একটা ছেলেই বলো, একজন ছেলে বলো। এমন অসংখ্য ছেলে তোমরা আছো এখানে, যার চেহারার মধ্যে বুঝাই যায় দেখলে 2, 4, 6 বছরে 2, 4, 6 মাসে 9 মাসে 12 মাসে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। সারাদিনে 1 ওয়াক্ত নামাজের একটা সেজদা কপালে নাই। মনে রাখো বাবা, মুসলমানের সন্তান, ইমানদার মা বাবার সন্তান এমন নিকৃষ্ট জানোয়ার হইতে পারে না। মুসলমানের বাচ্চা এমন নিকৃষ্ট নাফরমান হতে পারে না। এই জন্যই পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য, বেয়াদব, নিকৃষ্ট, সীমা লঙ্ঘনকারী, অহংকারী, জালেম, বেনামাজি, যে ছোটখাটো গাদ্দার না। কারণ সেজদা দিতে মেম্বার চেয়ারম্যানে বলে নাই, এমপি মন্ত্রী বলে নাই,
এই গোটা কায়নাতের মালিক আল্লাহ, আর আমার আপনার অস্তিত্বের একটা নিঃশ্বাস যার হাতে, যার ইচ্ছা ছাড়া একটা নিঃশ্বাস পড়ে না, আমার এক সেকেন্ড বেঁচে থাকার সুযোগ নাই, যে আল্লাহর ইচ্ছা ছাড়া সেই মহান মালিকের সেজদা যে দেয় না, ওই আল্লাহকে যে পাত্তা দেয় না, তার চাইতে বড় গাদ্দার বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই। জন্য মনে রাখো, বেনামাজি তোমার চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব এই পৃথিবীতে নাই। ভাত খাও, শুধু খানা খাও, ঘুম যাও, অসুবিধা হয় না। খানা কুত্তাও খায়, পেশাব কুত্তাও যায়, ঘুম কুত্তাও যায়। লজ্জাস্থানের চাহিদা নারী দেখে দেখে পূরণ হচ্ছে, মজা পাইতেছ, আরাম চাহিদা। এই চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা হয়, নাই তো কুকুরের চাহিদা পূরণ না হলে কুকুরের বাচ্চা হয় কেমনে? হ্যাঁ বলো মিয়া। বেনামাজি চেহারা দেখলে বোঝা যায় বাবা, আমি এখন দাঁড় করাই। বেনামাজির চেহারার মধ্যে ইমানের নূর থাকে না, মায়া থাকে না, দয়া থাকে না, রসকস থাকে না। কসম আল্লাহর, কালোই মনে হয়। পাউডার আর ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এই নোংরামি, অপরিচ্ছন্নতা, এই অন্ধকার ঢাকা যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, বলছেন যে আল্লাহর হুকুম মানে, নেক আমল করে, তার প্রথম পুরস্কার দিয়াউন ফিল ওয়াজহ, তার চেহারা আলোকিত হয়। কসম খোদার। এবং তিনি বলছেন গুনার প্রথম শাস্তি, গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো হয়। নেকির দ্বিতীয় পুরস্কার নূরুন ফিল কলব, অন্তর আলোকিত হয়। গুনার দ্বিতীয় ক্ষতি জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার হয়। নেকির তৃতীয় পুরস্কার কওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি হয়। গুনার তৃতীয় ক্ষতি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। নেকির চতুর্থ পুরস্কার সাআতুন ফির রিজক, রিজিক বেড়ে যায়। গুনার চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। নেকির পঞ্চম পুরস্কার মুহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয়। গুনার পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয়। এই জন্য চোরের মানুষ চোরে কয়, সুদখোররে মানুষ সুদখোরে কয়, বেবিচারী মদখোর নেশাখোররে মানুষ নেশাখোরই বলে। এমনকি আপন বন্ধু তারে নেশাখোরই বলে। যে দুইজন এক লগে নেশা করে, যে দুইজন একসাথে সুদের ব্যবসা করে, এই সুদখোররে যদি জিগান যে তোর লগের হেতে কেমন, তেতে কি কইব? না উনি জোনায়েদ বাগদাদি। কি বলবে? ওই বলবে সুদ কাটটা সুদখোর। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথের বন্ধু ওই বলবে ও চরিত্রহীন। এজন্য দোস্ত, মন্দ লোক মন্দ লোকের কাছেও মন্দ, ভালো লোকের কাছেও মন্দ। আর ভালো মানুষ, নেককার মানুষ, ওই নেককারদের কাছেও ভালো, মন্দ লোকের কাছেও ভালো। কোনো জুয়াখুররাও মদখুররাও যদি বলে যে এই লোকটা যদি নামাজি হয়ে থাকে, তার ব্যাপারে যদি বলে সে কেমন, ওই বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ। আমি মন্দ লোক ঠিক আছে ভাই, কিন্তু উনি ভালো মানুষ। এই জন্য তোমাদের অগণিত ছেলেকে আজকে তোমাদের বন্ধু নামের শয়তান নষ্ট করে দিছে, চরিত্রহীন বানায় দিছে। তোমার এই নেশার রাজ্যে, নারীর ছবিতে, উলঙ্গ দৃশ্যে, গানের আড্ডায়, জুয়ার আড্ডায় তোমাদেরকে ডুবাই দিছে। আর কোনো দিন হয়তো ওই তোমার আর টেনেও ধরবে না, ও কোনো দিন আর তোমারে ফেরাবারও চেষ্টা করবে না। আহা, হইতে পারে 12 বছর বয়সে কাউরে বিড়ি খানার অভ্যাস করায় দিছে, 60 বছর হয়ে গেছে, আজও বিড়ি খানার অভ্যাস ছাড়ে না। কি বলে?
হতে পারে 20 বছর বয়সে সুদের ব্যবসা শুরু করছে, আজ 70 বছর হয়ে গেছে, সুদের ব্যবসা আর ছাড়ে না। মানে 50টা বছর যে ব্যক্তি টানা সুদ খাচ্ছে, ও কি পরিমাণ নিকৃষ্ট ডাকাত, কি পরিমাণ নিকৃষ্ট পাপী, চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি কিন্তু তোমারে হঠাৎ করে সৃষ্টি করি নাই, ফু দিয়ে সৃষ্টি করি নাই, কোন বলে সৃষ্টি করি নাই, তুমি আমার বহুত যত্নে গড়া, আমার অনেক আদরের গড়া বান্দা, আমি তোমারে বড় বেশি মায়া করে বানাইছি। মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আমি মায়ের পেট থেকে বের হওয়ার রাস্তা আমি সহজ করেছি, আমি বের না করলে পৃথিবীর কোনো শক্তি পারত না। আমি পরিপক্ক না করলে এক ফোঁটা বীর্য কেমনে এমন সুন্দর মাটির, এমন সুন্দর মানুষের নাক চোখওয়ালা কেমনে বানাইলাম। এক ছোট বাচ্চা আদর করে দেখো ভাই, এক কোলের বাচ্চা কোলে নিয়ে দেখো কি পরিমাণ মায়া লাগে, মনে যেন পৃথিবীর সব ভালোবাসা, সব আদর, সব মায়া তার চেহারায় ভাসতেছে। কেন বাচ্চারে সবাই আদর করে? কেন সবাই নাকে ধরে, ঠোঁটে ধরে, বাচ্চার গালে ধরে, ছোট বাচ্চার কেন? ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলছে কেন জানেন? সবার, আমার বাচ্চা না হোক, যার হোক, পৃথিবীর যারই হোক, বাচ্চা মানেই আদরের, বাচ্চা মানেই মায়ার, বাচ্চা মানেই ভালোবাসার। এমন হয় কেন? মূল কারণ হলো বুজুর্গানে দ্বীন বলে ও তো গুনাহমুক্ত, তার তো কোনো পাপ নাই, গুনাহ নাই, গুনাহমুক্ত হওয়ার কারণে সবার ভালোবাসার পাত্র সে। এই জন্য বাচ্চারে মানুষে কয় কি? মাসুম বাচ্চা। মানুষে কয় না যে একটা মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা কয় কা? মাসুম মানে তো গুনাহমুক্ত। এই জন্য নবীদেরকে মাসুম বলা হয়। সমস্ত নবী মাসুম, কোনো নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীরও না, অন্য নবীরও না।